ওম শং শনৈশ্চরায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 আগস্ট 2026 এবং বাংলার 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 12 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 51 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 59 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 30 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 13 থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা। আপনার স্বভাবগত গুণই যেখানে সাম্য বজায় রাখা, আর সেই ক্ষমতাটি নানা দিক থেকে পরীক্ষা নেবে। দিনটির শুরুতে আপনার মনে এক ধরনের অদ্ভুত টানাপোড়েন কাজ করতে পারে, যেন একদিকে আপনি শান্তি চান, অন্যদিকে কিছু অমীমাংসিত বিষয় বারবার আপনাকে ভাবাচ্ছে। এই দ্বন্দ্বই আজকের দিনের মূল সুর, তবে এটিকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখুন, কারণ এই দ্বন্দ্বের মধ্যেই আপনি নিজের ভেতরের সত্যকে চিনতে পারবেন। সকালের সময়টা একটু ধীর গতিতে কাটানোই আপনার জন্য ভালো হবে। ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো না করে নিজের জন্য কিছুটা সময় রাখবেন। হয়তো 1 কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখলেন কিংবা কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই আজ আপনাকে মানসিকভাবে শক্ত করে তুলবে। আজ আপনি বুঝতে পারবেন সব সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে হয় না, কখনো কখনো সময়ই সব কিছু ঠিক করে দেয়। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা জটিল হলেও সম্ভাবনাময়। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আজ আপনার ওপর কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে। প্রথমে হয়তো মনে হতে পারে আমি কি পারবো, কিন্তু এই সন্দেহটাই আপনার সবচেয়ে বড় বাধা। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই সেই কাজগুলো সামলে ফেলতে পারছেন।
তবে সহকর্মীদের সঙ্গে আজ একটু সাবধানে চলা দরকার। কেউ হয়তো আপনার কথা ভুল বুঝতে পারে কিংবা আপনি কারো আচরণে কষ্ট পেতে পারেন। তাই আজ কথাবার্তায় কূটনীতি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন চিন্তার জন্ম দিতে পারে। আপনি হয়তো এমন কোনো আইডিয়া পাবেন যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। তবে সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজই ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না, বরং একটু সময় নিয়ে সেটিকে বিশ্লেষণ করুন, পরিকল্পনা করুন। বন্ধুগণ, আজকের দিনটি বীজ বপনের মতো। ফল পেতে একটু সময় লাগবে, কিন্তু সেই ফল খুবই মধুর হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। বড় কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা নেই, তবে ছোটোখাটো খরচ বাড়তে পারে। বিশেষ করে সৌন্দর্য, আরাম বা বিলাসিতার দিকে আপনার একটু বেশি টান থাকতে পারে। হয়তো এমন কিছু কিনতে ইচ্ছা করবে যা আপনার খুব একটা প্রয়োজন নেই। এই জায়গাতেই একটু সংযম দেখানো জরুরি। আজ আপনি যদি খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অনেকটাই নিশ্চিত থাকবেন। পারিবারিক জীবনে আজ এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সাধারণত ভালো থাকলেও আজ কোনো একটি বিষয় নিয়ে হালকা মতবিরোধ হতে পারে। তবে এই মতবিরোধ তেমন গুরুতর কিছু নয়, বরং এটি আপনাদের মধ্যে বোঝাপড়া আরও গভীর করতে সাহায্য করবে যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আজ পরিবারের কারো কাছ থেকে এমন কিছু কথা শুনতে পারেন যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ বিশেষ হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার সঙ্গীর সঙ্গে এমন কিছু মুহূর্ত কাটাতে পারেন যা আপনার হৃদয়ে অনেক দিন ধরে রয়ে যাবে। হয়তো কোনো গভীর কথা, কোনো ছোট্ট চমক বা শুধু একসঙ্গে চুপচাপ বসে থাকা। এই ছোট ছোট জিনিসগুলোই আজ আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। তবে অহংকার বা জেদ দেখালে এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আজ একটু বেশি নম্র থাকাই ভালো। যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি একটু স্বপ্নময় হতে পারে। হঠাৎ করেই কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে কিংবা কোনো পুরনো পরিচয় নতুন রূপে সামনে আসতে পারে। তবে আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সময় নিন, মানুষটিকে বুঝুন, তারপর এগিয়ে যান। স্বাস্থ্যগত দিক থেকে আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে। মানসিক দিকটা একটু বেশি যত্ন দাবি করবে। আপনি হয়তো সহজেই ক্লান্ত হয়ে পড়তে পারেন বা ছোট ছোট বিষয় নিয়ে বেশি ভাবতে পারেন। তাই আজ নিজের মনকে শান্ত রাখা খুবই জরুরি। হালকা গান শোনা, প্রিয় কোনো বই পড়া বা একটু হাঁটাহাঁটি করা আপনার জন্য খুবই উপকারী হবে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র হতে পারে। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, কারণ আপনার মন বারবার অন্যদিকে চলে যেতে চাইবে। তবে আপনি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ধীরে ধীরে মনোযোগ ফিরে আসবে। আজ নতুন কিছু শেখার থেকে পুরনো বিষয়গুলো রিভিশন করা বেশি উপকারী হবে। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি বেশ প্রাণবন্ত হতে পারে। হয়তো হঠাৎ করেই কোনো আড্ডার পরিকল্পনা হবে বা কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এই মুহূর্তগুলো আপনার মনকে অনেকটাই হালকা করে দেবে। তবে আজ বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা ভালো। আজকের দিনটি আপনার জন্য আত্ম অন্বেষণের একটি দরজা খুলে দেবে। আপনি নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে পারেন। আমি কি ঠিক পথে এগোচ্ছি? আমি কি সত্যিই খুশি? এই প্রশ্নগুলোর উত্তর আপনি আজও পাবেন না। এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘুরপাক খেতে থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো করাটাই আপনার ভেতরের পরিবর্তনের সূচনা। ভ্রমণের সম্ভাবনাও আজ উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ করেই কোনো ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনার মনকে সতেজ করে তুলবে। তবে ভ্রমণের সময় একটু সতর্ক থাকবেন, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখবেন। দিনের শেষের দিকে আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। মনে হবে সারা দিনে যা কিছু ঘটেছে তার সব কিছুরই
একটা মানে আছে। আপনি হয়তো একটু ক্লান্ত থাকবেন, কিন্তু সেই ক্লান্তির মধ্যেও থাকবে এক ধরনের তৃপ্তি, যেন আপনি নিজের ভেতরে একটু বেশি আলো খুঁজে পেয়েছেন। সব মিলিয়ে বলবো আজকের দিনটি তুলা রাশির জন্য একেবারেই আলাদা একটি দিন, যা আপনাকে শুধু বাইরের জগৎ নয়, নিজের অন্তরের সঙ্গেও সংযোগ ঘটাতে সাহায্য করবে। আজ আপনি যদি নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন, নিজের অনুভূতিগুলোকে সম্মান করতে পারেন, তাহলে এই দিনটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। মনে রাখবেন, আপনি যেখানে ভারসাম্য খুঁজে পান সেখানেই আপনার শক্তি, আর আজ সেই শক্তি আপনাকে পথ দেখাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।